যারা অ্যাভেলেবেল এবং বাকিদের সঙ্গে জুম কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রাথমিকভাবে 21শে জুলাই নিয়ে আলাপ আলোচনা করেছি। আপনারা ইতিমধ্যেই জানেন যে চেয়েছিলাম মূর্তির পাদদেশে মেয়রেডে সমাবেশ করার জন্য পারমিশন গ্রান্টেড হয়েছে। আমরা অরূপদা, বিপ্লবদা, চন্দ্রিমাদিদের সবার নেতৃত্বে আমরা সবাই গিয়ে জাবেদদারা সহ আমরা এখানে যারা আছি প্রায় সবাই আমরা গিয়ে জায়গা দেখেছিলাম। আজকে আমাদের ডেকোরেটর আমায় ফোন করেছিলেন, তা আমি বললাম যে ওনারা বলছিলেন যে আপনারা আসবেন, তো আমরা বললাম আমরা গিয়ে কাজ নেই, কারণ আমরা ফিতে নিয়ে গিয়ে লাভ হবে না, ফিতে আপনাদেরই নিয়ে যেতে হবে আর স্টেজের ডায়াগ্রাম আপনাদেরই জানাতে হবে। তো ওরা ডায়াগ্রাম আমাদের দিয়ে দেবেন। আমরা ডায়াগ্রাম পাওয়ার পর তারপর যখন স্টেজের প্রস্তুতি শুরু হবে আমরা সেই প্রস্তুতির তার মধ্যে থাকব। এখন আমাদের যারা এমএলএ আছেন, জেলা সভাপতি আছেন, তারা এবার নিজেদের মধ্যে বসে নেবেন। আজকে আমরা আলোচনা করেছি, আমাদের ইতিমধ্যেই উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে তারাও আজকে বসে নেবেন। কালকের মধ্যে বসে নেওয়ার পর আমরা জেলায় আলোচনা করে সর্বোচ্চ যা আমাদের স্ট্রেংথ, সেই স্ট্রেংথ নিয়ে আমরা কলকাতার অভিমুখে আসব। আমরা আগেও বলেছি যে 21শে জুলাইয়ের শহীদ সমাবেশে সর্বাধিক গুরুত্ব হচ্ছে শহীদ পরিবারদের, যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন। ওই মঞ্চ নাচাগানা করার মঞ্চ নয়, ওই মঞ্চর শুরুতে সামনের সারিতে কোনো নেতৃত্ব নয়, থাকবেন যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতিনিধিরা। আর কোনোভাবেই কোনো সেলিব্রিটি বা সিরিয়াল আর্টিস্ট এদের হচ্ছে ওই মঞ্চে কোনো জায়গা নেই, এটা আমরা আগে ক্লিয়ার করে দিয়েছি। এবারে প্রশাসন আমাদের জানিয়েছেন কিছু কমপ্লায়েন্সের ব্যাপার আছে, আমাদের দেখাও করতে বলেছেন। আমরা প্রশাসনের সঙ্গে দেখা করব এবং যা নিয়ম আছে কোনো রকম নিয়ম লঙ্ঘন না করে প্রশাসনকে পূর্ণ সহযোগিতা করে প্রশাসনকে আমাদের গোটাটা জানাতে হবে। আমাদের জেলাগুলো থেকে আমাদের কাছে ডিটেল এসে গেলেই আমরা প্রশাসনকে সমস্তটা জানাবো। 21শে জুলাইয়ের শহীদ স্মরণে, অমর শহীদদের স্মরণে যে সমাবেশ, সেই সমাবেশের সভাপতিত্ব করবেন আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল চেয়ারপারসন শ্রী অরূপ রায়। আমরা 21 তারিখ বেলা 12টায় গান্ধী মূর্তির পাদদেশে মেয়র রোডে আমাদের এই সমাবেশ, সেই সমাবেশের কাজ শুরু করব। আর যে আনুষাঙ্গিক বিষয় আছে সেগুলো আমরা আলোচনা করেছি, সেগুলো অর্গানাইজেশনাল ম্যাটার, লজিস্টিক্স ম্যাটার। আমরা প্রশাসনের সঙ্গে যখন আবার মিট করব, আমরা যখন পুরোটা ফাইনাল করব, তখন আবার সংবাদ মাধ্যমের বন্ধুদের সঙ্গে তা গোটাটা শেয়ার করব। দেখুন, বহু মানুষ আসবেন, আমি আবার বলছি, দেখুন এখানে আমরা যারা বসে আছি এটা হচ্ছে একটা টিম। এই টিমে ঘটনাচক্রে বিভিন্ন লোকের বিভিন্ন রকম পজিশনে আমরা আছি। এই ফুটবল টিমে যেরকম 11 জন প্লেয়ার, কেউ গোলকিপার খেলেন, কেউ সেন্টার ফরওয়ার্ড খেলেন, কেউ ডিফেন্ডার খেলেন, কেউ মিডফিল্ডার খেলেন, সেই রকমভাবে একটা গোটা টিম। তাই যতক্ষণ না আমাদের এমএলএরা এবং জেলা সভাপতিরা নিজেদের মধ্যে বসে ফাইনাল সংখ্যা জানাবেন, শুধু প্লেইং টু দ্য গ্যালারি বলে আমরা এখানে বলবো না যে এত সমাবেশ হবে। তবে এটুকু বলতে পারি যে বাংলার পাহাড় থেকে সাগর পর্যন্ত তৃণমূল স্তরের কর্মীরা যারা এখনো দাঁতে দাঁত চেপে লড়াই করছেন, আমাদের নেতারা, বিধায়করা যারা সোনার গয়না বন্ধক রেখে জমি বিক্রি করে মামলার খরচ জোগাচ্ছেন, আমরা এর আগেও বলেছি যে শহীদ স্মরণে সমাবেশ থেকেই এ প্রশ্ন আমরা তুলতে চাই যে পার্টির যে ফান্ড, তার যে বিপুল টাকা সুদ হিসেবে আসে, সেই টাকার ক টাকা তৃণমূল স্তরের কর্মীদের জন্য খরচ হয়েছে। তৃণমূল স্তরের কর্মীদের জানার অধিকার রয়েছে সেই টাকা কোথায় খরচ হয়েছে। সেই টাকা চার্টার্ড ফ্লাইট কিনতে, হেলিকপ্টার কিনতে খরচ হয়েছে, তারপর সেখানে ভাড়া দিয়ে পার্টির ফান্ড ব্যবহার করে সেই টাকা সাইফন হয়েছে, মানি লন্ডারিং হয়েছে, না সেই টাকা সাধারণ কর্মীদের জন্য খরচ হয়েছে। এর দাবিটাও সাধারণ কর্মীদের আছে। এটুকু নিশ্চিত থাকতে পারেন, 21শে জুলাই গোটা বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীদের গন্তব্য একটাই, গান্ধী মূর্তির পাদদেশ, মেয়র রোড। বাংলার পথে প্রান্তরে যে তৃণমূল কংগ্রেস কর্মীরা দাঁতে দাঁত চেপে লড়াই করছেন, অরূপ রায়ের সভাপতিত্বে যে সমাবেশ, সমস্ত রাজ্যের তৃণমূল কংগ্রেসের, আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের কর্মীদের রাস্তা সেই গান্ধী মূর্তিতে এসে মিশে যাবে। আমি তো অনুব্রত মণ্ডলকে R9 মনে করি, R9, R7 নয়, R9।
পেনাল্টি বক্সে R9 থেকে ভয়ঙ্কর কোনো প্লেয়ার আজও পৃথিবীতে জন্মগ্রহণ করেননি।